আরে ভাই এতক্ষণ তো পুরোপুরি ভুলই ভাবছিলাম। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খান ভিউজটাই এতক্ষণ আমরা ভুল ভাবছিলাম। ভাই এতক্ষণে 2-3 মিলিয়ন ক্রস করে গিয়েছে। ইয়েস, 2-3 মিলিয়ন ক্রস করে গিয়েছে। এত বড় কথাটা কী করে বলছি বন্ধুরা, এটা ইউটিউবে এসছে, তাও একটা প্ল্যাটফর্মে নয়, চরকিতে এসছে, এসবিএফে এসছে, এবং এসবিএফের ভিউজটাই তো আমরা দেখতে ভুলে গিয়েছি। ভাই ওটা মেগাস্টার শাকিব খান, চরকির ভিউজের থেকে এসবিএফের ভিউজ বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কলকাতায় মেগাস্টার শাকিব খানের ক্রেজটা কোন লেভেলে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট যে মেগাস্টার শাকিব খান এসবিএফের ফ্লোরে, এসবিএফের নাম্বারে, এসবিএফের পেজে সব থেকে বেশি ভিউজ আনতে পারছে বন্ধুরা। ইট ইজ আমেজিং ব্যাপার, ইট ইজ ধামাকেদার ব্যাপার। তোমাদেরকে উইথ প্রুফ দেখাবো। চলো এসবিএফের পেজ খুলি আমরা, পাশাপাশি এসবিএফের পেজ খুললে আমরা একটা দারুণ জিনিস দেখতে পাবো অলরেডি। সেটা কিন্তু দেখলে বুঝতে পারবো যে অলরেডি মানে মারাত্মক লেভেলের একটা জিনিসপত্র হয়েছে। এসবিএফের মেন পেজ খুললে আমরা সেটা দেখতে পাবো। তো আমি জাস্ট আমার মোবাইলটা হ্যাংড, বাট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু বাদে দাঁড়াও, মানে জাস্ট মোবাইলটা কাজ করছে না, জাস্ট আমি একটু ওয়েট করে যাই, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমার এখন মনে আছে, আমি এটাই তোমাদেরকে বলবো। 3,75,000 দেখাচ্ছে বন্ধুরা, 4 ঘন্টায় 3,75,000। চোখটি বন্ধ করে এইটুকু ধরে রাখো, ওটা 6 থেকে 6.5 লাখ ভিউজ হয়ে গিয়েছে। চরকিতে কত ভিউজ আছে? চরকিতেও কিন্তু প্রায় এখন দেখতে পাচ্ছি আমরা যে লেভেলের ভিউজ যাচ্ছে, তাতে ওটা একটা ভয়ঙ্কর লেভেলের ভিউজ। আমরা এইটুকু ধরতে পারি যে ওখানেও 4 লাখ মতন এখন রিয়েল টাইম ভিউজ আছে। যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নয়, রিয়েল টাইম ভিউজ। ইয়েস, রিয়েল টাইম ভিউজ কিন্তু আছে। তো কোথাও গিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে রিয়েল টাইম ভিউজে কিন্তু 4 লাখ, মানে এখানেই কিন্তু 1 মিলিয়ন হয়ে গেল। ভাই এখানেই তো 1 মিলিয়ন হয়ে গেল। আমি এসবিএফের পেজ আবার খুলে তোমাদেরকে দেখাই। হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান, ম্যান, হোয়াট আ ক্রেজ। এসবিএফের পেজে এরকম ভিউজ বন্ধুরা 4,06,000 হয়ে গেছে। হুড়মুড়িয়ে ভিউজ বাড়ছে বন্ধুরা, হুড়মুড়িয়ে। এক্ষুনি দেখো, এক্ষুনি হুড়মুড়িয়ে ভিউজ বাড়ছে, এবং 50,000 লাইক হয়ে গেছে বন্ধুরা। 51,000 লাইক হয়ে গেল। এক্ষুনি আমার চোখের সামনে বেড়ে গেল 1,000 লাইক চোখের সামনে। এবং বন্ধুরা বলে রাখি 6,600 কমেন্টস চলে এলো উইথ, মানে ওয়াও, মানে ওয়ান্ডারফুল জিনিসপত্র হচ্ছে বন্ধুরা। এর সাথে আমি যদি চরকিটটা দেখি, আমি জানি না আর কোন প্ল্যাটফর্মে বেরিয়েছে ভাই, চরকিটটাই আমি শুধু দেখি। যদি চরকি আর এসবিএফ, সেখানে আমরা দুটো মেলালে এক্ষুনি চরকিটটা কত গেছে দেখি। চরকিটটা অলরেডি 1,84,000 দেখাচ্ছে, কিন্তু এটা 1,84,000 নয় বন্ধুরা। 39,000 লাইক যে মানে গান পেয়েছে, সেই গান তো মিনিমাম 3,90,000 থেকে 4 লাখ ভিউজ পেয়েছে। তাহলে কত দাঁড়ালো ভিডিওটার, মানে অলরেডি এই ভিডিওর ভিউজ, মানে এখানে 4 লাখ দেখানো হচ্ছে, এইটাও কিন্তু 4 লাখ নয় বন্ধুরা। 50,000 ভিউজ পেয়েছে, 51,000 লাইক পেয়েছে, মানে ধরে রাখো 5,10,000 থেকে 6 লাখের কাছাকাছি। এবং আমরা শুধু ইউটিউবে দেখিয়ে দিলাম তোমাদেরকে বন্ধুরা যে এখানেই জাস্ট 1 মিলিয়ন হয়ে গিয়েছে। তো আমরা 2 to 3 মিলিয়ন এইটুকু ধরেই রাখতে পারি। বাকি সমস্ত অল প্ল্যাটফর্মস অ্যাক্রস করলে 2 to 3 মিলিয়ন এখন মানে ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। এবং এসভিএফের চ্যানেলে ভিউজ অনেক বেশি হচ্ছে। গানটা জাস্ট চার্টবাস্টার হয়ে গেছে বন্ধুরা। আমাদের বাংলা গান এরম লেভেলের ভাইরাল হচ্ছে, জাস্ট 4-5 ঘন্টার ভিতরে এরম লেভেলের ভিউজ। 4 ঘন্টায় 4 লাখ। ভাই কোন বাংলা গানটা আনতে পেরেছে? এক ঘন্টায় 1 লাখ করে টানছে। এবং চরকির ভিউজ যদি জেনারেট করি, বাংলাদেশ এখানকার ভিউজ যদি জেনারেট করি, ইট ইজ মানে ফ্যান্টাবুলাস ভিউজ আসছে। মানে গানটা এখনই ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খান তুফানের প্রথম গান দিয়ে প্রথম ব্লকবাস্টার ডেলিভার করে দিলেন। প্রথম গান, ইট ইজ আ ব্লকবাস্টার রেকর্ড ক্রিয়েট ইন সোশ্যাল মিডিয়া। আমরা বলেছিলাম, আমি অ্যাটলিস্ট বলেছিলাম, তোমাদেরকে মনে আছে কিনা জানি না, যে তুফান আসবে যেদিন, তুফানের ফার্স্ট গান আসবে যেদিন, সুনামি আসবে, আয়লার মতন ঝড় উঠবে বন্ধুরা। এই যে এখন রেমাল নাকি একটা ঝড় উঠেছে, বাংলাদেশে বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আমি মর্মাহত। বাট এটা আমি সত্যি কথা বলছি যে ওই ঝড়টার থেকেও ভয়ঙ্কর ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে, কারণ মেগাস্টার শাকিব খান এসছে তুফানের ফার্স্ট গান নিয়ে। জাস্ট ভয়ঙ্কর লেভেলের ক্রেজ উঠেছে। ওই রকম অবস্থা বাংলাদেশে, ওরকম মানে কী বলবো, শোচনীয় অবস্থা। তার মধ্যেখানেও মেগাস্টার শাকিব খান এই রেকর্ডগুলো করে যাচ্ছেন। নর্মাল টাইমে তুমি যদি ভাবো তো এই রেকর্ডের বাপ লেভেলের রেকর্ড করে দিত তো মেগাস্টার শাকিব খান। 4 লাখের জায়গা তো 8 লাখ ভিউজ পেয়ে দেখাতো বন্ধুরা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।